আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপিটি হচ্ছে সুজি দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন। তো কিভাবে এই মিষ্টিটি আপনারা তৈরি করবেন চলুন একটু দেখে আসি। তো প্রথমে আমরা প্যানের ভিতরে কিছু সুজি দিয়ে দিয়েছি। সুজিটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো এরপরে এখানে দুধ দিয়ে দিচ্ছি। একটু দুধ দিয়ে এটা মিক্সিং করে নিব চুলার উপর থেকে। তো এটা নেড়ে নিব। তো সব দুধ আমরা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দুধ দিব। তো কিছু দুধ দিয়ে দিয়েছি। এখন আমরা আরও একটু দুধ দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত এটি আমাদের একটু নরম তুলতুলে না হয় এতক্ষণ একটু দুধ দিয়ে দিব। তো এখন আমরা একটু দুধ দিয়ে দিচ্ছি। তো এটা আমরা এইভাবে তৈরি করে নিব। তো এটা তৈরি করা হয়ে গেলে আমরা গোলাপ জামুনের গুটিগুলো তৈরি করে এরপরে শিরা তৈরি করে তেলের ভিতরে ভেজে দিব। শিরার ভিতরে তো আরও একটু দুধ দিয়ে দিব আমরা। তো সম্পূর্ণ দুধটুকু আমরা দিয়ে দিলাম। তো খুব কম সময়ের ভিতরে এটি হয়ে যাবে। এটা সুন্দর করে নেড়ে মিক্সিং করে নিব। তো এটা এখন নরম দেখা যাচ্ছে, এটা নরম থাকবে না। এটা একদম পারফেক্ট সাইজ করে নেব, যাতে বেশি নরম না হয়। বেশি নরম হলে এটা হাতে লেগে যাবে। তো এখন আমরা এটা উঠিয়ে নিচ্ছি একটি প্লেটের উপরে। একটি প্লেটের উপরে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমরা আরও কিছু দিয়ে মিক্সিং করে এরপরে গোলাপ জামুনের গুটিগুলো তৈরি করব। তো এর ভিতরে আমরা একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আছে। তো আরও 1 কাপ পরিমাণ আমরা দিয়ে দিব। তো এটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটা মিক্সিং করে নিয়ে পরে এটা আমরা তৈরি করব। তো এটা আমরা একটু মিশিয়ে নিই, যাতে পাউডার দুধ, সুজি এইগুলো একসঙ্গে মিশে যায়। তো এটা মিশে গেলে এরপরে আমরা এটার গুটিগুলো তৈরি করে নেব গোলাপ জামুনের। তো আমরা এটা মিশিয়ে নিচ্ছি। তো প্রায় এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এখন আমরা চুলার উপরে একটি প্যানে আমরা শিরা তৈরি করার জন্য 2 চামচ 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এবার আমরা এই শিরাটা তৈরি করে নিব। শিরাটা তৈরি করা হয়ে গেলে আমরা গোলাপ জামুনের গুটিগুলো কেটে এরপরে গোলাপ জামুনের গুটিগুলো পাকিয়ে নিয়ে এরপরে আমরা তেলের ভিতরে ভেজে নিব। আমাদের শিরাটি তৈরি করা হয়ে গেছে। এটা আমরা এখন নামিয়ে রেখে দেব। এটা নামিয়ে রেখে দেওয়ার পরে আমরা গোলাপ জামুনের গুটিগুলো তৈরি করব। তো এখন আমরা গোলাপ জামুনের জন্য ছোট ছোট পিস করে নিচ্ছি। যেই সুজি, পাউডার দুধ যেগুলা মিক্সিং করলাম এগুলো দিয়ে আমরা এখন গুটি তৈরি করে নিচ্ছি। তো গুটিগুলো তৈরি করা হয়ে গেলে আমরা এটা হাত দিয়ে পাকায় নিব গোল গোল করে। তো গুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা এগুলো গোল গোল করে সুন্দর করে গোল গোল করে নিব, যাতে আমাদের মিষ্টিগুলো অনেক সফট হয়। তো এইভাবে সবগুলো গুটি আমরা গোল গোল করে পাকিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2-3টি গুটি পাকিয়ে নিয়েছি। এভাবে আমরা সব গুটি পাকিয়ে নিব। তো আমাদের সব গুটি প্রায় পাকানো হয়ে গেছে। তো গুটি আমাদের পাকানো হয়ে গেছে। এটা পাকানো হয়ে গেলে আমরা তেলের ভিতরে ভেজে নিব। তো চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমরা এর ভিতরে গোলাপ জামুন মিষ্টিগুলো ছেড়ে দিব। আমাদের তেলটি দেখুন পরিমাপ মতো হিট হয়ে গেছে। এখন আমরা এক এক করে সব গোলাপ জামুনের গুটিগুলো দিয়ে দিচ্ছি। তো সব গুটিগুলো আমরা এখানে দিয়ে দিব। গুটিগুলো আমরা সব দিয়ে দিচ্ছি। তো গুটিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা সুন্দর করে ভেজে নিব। তো আপনারা হিটটি দেখতে পারছেন। এরকম সেম হিটে আমরা এগুলো ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আমাদের
গোলাপ জামুনের কালারটি না আসে। তো এটা ভাজা হয়ে গেলে এটা আমরা শিরার ভিতরে উঠিয়ে দিব। তো এটা আমরা একটু নেড়ে নেড়ে দিব মাঝে মাঝে, যাতে সব গোলাপ জামুনের কালারগুলো একরকম হয়। তো সুন্দর মতো যখন কালারগুলো হয়ে যাবে, কালারগুলো হয়ে গেলে আমরা শিরাতে উঠিয়ে দিব। তো এটা অনেকটা কালার হয়ে গেছে। এখন এইভাবে আমরা নেড়ে নেড়ে দিব। গোলাপ জামুনগুলো তেলের ভিতরে অনেক সুন্দর হয়েছে, একটু ফুলেও গেছে, অনেকটা কালার চলে এসেছে গোলাপ জামুনের। তো প্রায় কালারটি হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ ভাজার পরে এটা আমরা শিরার ভিতরে উঠিয়ে দেব। তো কালারটি হয়ে গেছে। আমরা এখন গোলাপ জামুনগুলো শিরার ভিতরে উঠিয়ে দিচ্ছি। তো সব গোলাপ জামুনগুলো আমরা শিরার ভিতরে উঠিয়ে দিব। আমাদের গোলাপ জামুনগুলো আমরা শিরাতে উঠিয়ে দিয়েছি, যে শিরাটা তৈরি করে রেখেছিলাম। এটা আবার আমরা একটু সব গোলাপ জামুনগুলো নেড়ে দিব, যাতে সুন্দরভাবে এগুলো রসে ডুবে যায়। তো আপনারা দেখুন, অনেক সুন্দর হয়েছে গোলাপ জামুনগুলো, দেখতে অনেক সুন্দর লাগছে। এটা খেতেও অনেক সুস্বাদু হয়। অনেক সুন্দর হয়েছে গোলাপ জামুনগুলো। তো এইভাবে আমরা কিছুক্ষণ রেখে দিব। অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা হালকা একটু চুলাতে দিয়ে দিয়েছি, একটু হালকা গরম করে নেব। গরম করা হয়ে গেলে এটা আমরা ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিব, যাতে নরম তুলতুলে হয়ে যায়, গোলাপ জামুনের ভিতরে শিরাগুলো ঢুকে যায়, তাহলে অনেক সফট হবে, নরম হবে। তো আমরা ফিরে আসলাম 15-20 মিনিট পরে। এটা এখন দেখুন কি অসাধারণ হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনারা সবাই এই মিষ্টিগুলো তৈরি করে খেতে পারবেন।